প্রিভিয়াস এপিসোডে আমরা পাইথনের ডিকশনারি ডেটা টাইপ কি এবং এটা কিভাবে বানানো যায় সেই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা নিয়েছি। এই এপিসোডে আমরা আলোচনা করব পাইথনের ডিকশনারিটা কিভাবে ম্যানিপুলেট করা যায়। তুমি যখন পাইথন প্রোগ্রামিংয়ে একটা ডিকশনারি তৈরি করবা, সেই ডিকশনারিটা বিভিন্নভাবে তোমার ম্যানিপুলেট করার প্রয়োজন হবে বা সেই ডিকশনারি নিয়ে কাজ করার প্রয়োজন হবে, এবং সেই কাজ করার জন্য পাইথনের ডিকশনারিতে কিছু ইসেনশিয়াল মেথডস রয়েছে। সেই মেথডগুলো তোমাকে অবশ্যই শেখা লাগবে, না হলে তুমি ডিকশনারি বানানোর পরে ওই ডিকশনারি দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা কিন্তু একটা গ্যাপ তোমার ভিতরে থেকে যাবে। সো আজকে আমরা সেই ডিকশনারি ম্যানিপুলেট করার জন্য যে মেথডসগুলো আছে সেই মেথডসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস যে my-dictionary.py যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের মধ্যে আমাদের দুইটা ডিকশনারি বানানো ছিল, সেটা হচ্ছে person1 এবং person2, এবং সেই person1 এবং person2 নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম এবং এটাকে বলেছিলাম লিস্ট অফ ডিকশনারি বা একটা ডিকশনারির লিস্ট। এবং ফাইনালি আমরা এই পার্সনস যে লিস্টটা সেটা আমরা প্রিন্ট করেছিলাম। সো আমরা এই প্রিন্টটা এখানে কেটে দিব এবং এখানে দেখতে পারবা যে আমি প্রায় 60টার মতো মেথডের নাম আমি এখানে লিখে রেখেছি বা আমরা কি করতে পারি সেইগুলো লিখে রেখেছি। এখন আমরা এই এক একটা করে সেই মেথডসগুলো দেখব যে কিভাবে আমরা আসলে ডিকশনারি নিয়ে এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারি। সো চলো আমরা শুরু করি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাক্সেসিং ডিকশনারি আইটেম, বা একটা ডিকশনারি তুমি বানাইলা, সেই ডিকশনারির একটা আইটেম তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ, বা সেই ডিকশনারির যে একটা কি আছে সেই কি এর ভ্যালুটা তুমি দেখতে চাচ্ছ। তো সেক্ষেত্রে আমি যদি বলি person2 এর নামটা কি সেটা আমি দেখতে চাই, সেটা তুমি যদি করতে চাও তাহলে আমি সাপোজ এখানে বললাম নেম ইকুয়াল, একটা ভেরিয়েবল নিলাম নেম ইকুয়াল, আমাদের সেই ডিকশনারিটা লিখতে হবে যে ডিকশনারি থেকে আমরা নেমটা নিতে চাচ্ছি। তাহলে আমরা যেহেতু ডিকশনারি 2 এর বা person2 এর নামটা দেখতে চাচ্ছি, সেহেতু আমাদের এই person2 এর ডিকশনারিটা লিখতে হবে এবং এখানে আমাদের দিতে হবে একটা স্কোয়ার ব্র্যাকেট। এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা নেমটা দিয়ে দিব। ওকে, এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা একটা এই কি এর নামটা দিয়ে দিব এবং যেখানে আমাদের অবশ্যই কোটেশন থাকা লাগবে, এবং এই কোটেশনটা সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে, যে কোনো একটা কোটেশন দিলেই এটা কাজ করবে। সো person2 তারপরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা এই কি এর নামটা বলে দিলে এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। সো আমি যদি এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট নেম, এবং এটা যদি আমি রান করি এখন পাইথন my-dictionary.py, এখন যদি এটা আমি রান করি তাহলে দেখবা আমরা পেয়ে যাচ্ছি সাকিব। সিমিলারলি আমরা আরেকটা উপায়ে ডিকশনারির আইটেমগুলো অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে সাপোজ নেম1 ইকুয়াল, আমরা সাপোজ person1 এর নেমটাকে আমরা অ্যাক্সেস করব, person1 এর নেমটাকে অ্যাক্সেস করব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি person1.get, person1.get, তারপর আমাদের দিতে হবে একটা প্যারেনথেসিস। এই প্যারেনথেসিসের মধ্যে এখন আমরা নেমটা বা কি এর নামটা দিয়ে দিব। সো এখানে ডিফারেন্সটা লক্ষ্য করো, person2 এর পরে আমরা কিন্তু সরাসরি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কিন্তু person1 এর যখন আমরা নেমটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেখানে আমরা কিন্তু আগে .get দিচ্ছি। তো .get দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার না করে আমরা এখানে একটা প্যারেনথেসিস ব্যবহার করতেছি এবং এর ভিতরে যে কি এর নামটা সেই কি এর নামটা দিয়ে দিচ্ছি। সো এখানেও যদি তুমি এখন প্রিন্ট নেম1 যদি প্রিন্ট করো তাহলে সিমিলারলি নেমের জন্য আসবে হচ্ছে সাকিব, তারপরে person2 এর, এবং এই নেম1 এর জন্য আসবে প্রবাবলি তামিম। সো আমি যদি এটা রান করি তাহলে সাকিব এবং তামিম। এখন প্রশ্ন হলো যে আমরা কেন এই দুই মেথড ব্যবহার করব, বা এই দুই মেথডের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। আমরা তো দেখলাম যে লেখার জন্য কিভাবে ডিফারেন্স হয়, কিন্তু আসলে কাজে এটা আসলে কিভাবে ডিফারেন্স। এটার মেইন বিষয় হলো তুমি যখন একটা ডিকশনারির একটা আইটেম অ্যাক্সেস করতে যাবা এবং সেই ডিকশনারির যে কিটা সেই কিটা যদি না থাকে তাহলে তোমাকে এই মেথডে তোমাকে প্রোগ্রামিংয়ের একটা ইরর দিবে। আবার ভালো করে শোনো, যে তুমি যদি ডিরেক্টলি এই মেথডটা ইউজ করো এবং এই মেথডের ভিতর তুমি যে কিটা দিচ্ছ এই কিটা যদি ডিকশনারির ভিতরে না থাকে তাহলে প্রোগ্রাম তোমাকে ডিরেক্টলি একটা ইরর দিবে, এই প্রোগ্রামটা রান হবে না, তোমাকে ইরর দিয়ে প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। যদি আমরা দেখি, আমরা জানি যে person2 এর মধ্যে কোনো ফোন নামে কোনো কি নাই। সো আমরা যদি এই ফোন নামের কোনো কি যদি আমরা অ্যাক্সেস করতে চাই, ফোন, সো এই ফোন নামে কিন্তু কোনো কি কিন্তু এই ডিকশনারিতে নাই। সো এখন যদি তুমি এটাকে রান করো তাহলে দেখবা এখানে একটা ইরর আসতেছে।
কি ইরর, তার মানে হচ্ছে কি ইরর, ফোন নামের যে কিটা এই কিটা নাই। সো এটা কিন্তু তোমার প্রোগ্রামকে প্রিভেন্ট করতেছে, রান করা থেকে বিরত রাখতেছে। তার মানে তুমি যদি এইভাবে দাও এবং ভুলক্রমে যদি এমন কোনো কিয়ের নাম দাও যে কিটা এক্সিস্ট করে না, তাহলে কিন্তু সেই প্রোগ্রামটা তোমাকে রান করবে না, তোমাকে একটা ইরর দিবে। কিন্তু সেম কাজটা যদি আমি এখানে করি, ফোন ডট গেটের ভিতরে আমি এখানে আবার নেম দিয়ে দিলাম, যেহেতু নেম আছে তাহলে এই লাইনের জন্য কি কোনো ইরর আসবে না। বাট আমরা person1 ডট গেট ফোন, আমরা জানি person1 মধ্যে কোনো ফোন নামে কোনো কি নাই। সো এখন যদি আমরা এটা রান করি তাহলে কি আসবে দেখি। ওকে, সো দেখি এই যে এই প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে, বাট যেহেতু ফোন নামে কোনো কি নাই, এই গেট মেথড ব্যবহার করার কারণে এই ভ্যালুটা বাই ডিফল্ট নান আসতেছে, মানে এই ভ্যালুর ভিতরে কোনো ডেটা নাই বা এই ভ্যালু নামে কোনো কি নাই। সো আমাদের এটার মেইন ডিফারেন্সটা হলো যে ডট গেট ব্যবহার করলে যদি এই কিটা এক্সিস্ট না করে ডিকশনারিতে, তাহলে সেক্ষেত্রে তোমার ইরর দেওয়ার পরিবর্তে তোমাকে আউটপুটে নান দিবে। দ্বিতীয় যে মেথড সেটাতে আমরা চলে যাব। এখন আমরা 1 নম্বর মেথডের যে কোডগুলো এটা কেটে দিব। তো দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাড এ নিউ আইটেম। আমরা এখন একটা ডিকশনারিতে একটা নতুন একটা আইটেম যোগ করব। যেমন আমরা person2-তে ফোন নাম্বার যোগ করতে চাই। তো ফোন নাম্বার যদি যোগ করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, সো এখানে ডিরেক্টলি আমার person2 এর যে ডিকশনারিটা আছে সেটা লিখবো এবং এখানে আবার নর্মালি একটা স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেটের ভিতর নতুন যে কিটা আমি অ্যাড করতে চাচ্ছি সেই কিটা আমরা এখানে দিয়ে দিব। সো ফোন নামে আমি একটা ডিকশনারি অ্যাড করতে যাচ্ছি এবং এখানে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট সাইন সমান, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম 01, একটা এক্সাম্পল নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমার না, এটা একটা এক্সাম্পল নাম্বার দিলাম। সো এইবার যদি আমরা এই লাইনের পর থেকে আমরা দেখি 25 নম্বর লাইনে 25 নম্বর লাইনে কিন্তু আমাদের ফোন নামে যে কিটা সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এইখানে এসে person2-কে প্রিন্ট করি, person2, তাহলে কিন্তু আমরা দেখব দ্বিতীয় যে ডিকশনারি সেখানে কিন্তু লাস্টে গিয়ে ফোন নামের যে আইটেমটা সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা আইটেম অ্যাড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা ডিকশনারিতে আইটেম আপডেট করতে পারি। সো আপডেট করার জন্য আমরা দ্বিতীয় নম্বর যে মেথড আছে এটা কেটে দেই বোঝার সুবিধার্থে। ওকে, সো আপডেট কিভাবে করব? আপডেট করার জন্য আমরা যেভাবে অ্যাড করলাম সিমিলারলি ওইভাবেই আপডেট করব। যেমন আমরা যদি এই person2 এর এজ 35 থেকে 30 করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, person2 যেহেতু আমরা আপডেট করতে চাচ্ছি person2 এর এজ, তাহলে আমাদের person2 লিখতে হবে এখানে। লিখার পরে আমাদের এখানে ওই যে কিটা, সেই কিটা আমাদের লিখতে হবে যে কিটা আমরা আপডেট করতে চাই। তাহলে আমরা এজটা কিন্তু এখন আপডেট করতে চাই। তো এজ আমরা এখানে লিখার পরে একটা সমান দিয়ে সিমিলারলি যেভাবে অ্যাড করতেছি এখানে আমরা এখন 30 দিয়ে দিব। যেহেতু এজ কিটা এর ভিতরে আছে এবং এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি 30 বা 30। এখন আমরা যখন এই লাইনের পরে এই ডিকশনারিটা প্রিন্ট করব, প্রিন্ট person2, তাহলে দেখব এখন এই এজটা এখানে রিপ্লেস হয়ে 35 রিপ্লেস হয়ে আমাদের এখানে 30 চলে আসবে। সো আমি এখন প্রোগ্রামটা রান করব, python mydictionary.py, তাহলে এখানে দেখবা এজ এখন আগে ছিল 35 বা 35, এখন কিন্তু হয়ে গেছে 30। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে ডিকশনারিতে আমরা ডেটা আপডেট করতে পারি। এখন দেখবো আমরা কিভাবে 4 নাম্বার যে আইটেম সেটা হচ্ছে রিমুভ এ আইটেম, কিভাবে আমরা একটা আইটেমকে রিমুভ করতে পারি। এখানে হবে রিমুভ অ্যান আইটেম। ওকে, সরি মাই ব্যাড। সো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব 3 নাম্বার যে মেথডটা। এবার আমরা দেখবো কিভাবে একটা আইটেমকে আমরা রিমুভ করতে পারি। সো এখন আমরা এখানে আছে হচ্ছে সাপোজ আমরা ফেভারিট কালারটা রিমুভ করতে চাই। ওকে, person2 থেকে ফেভারিট যে কালারটা, এই কিটা বা এর ভ্যালুগুলা ডিরেক্টলি এখান থেকে সমূলে ডিলিট করতে চাই। তো ডিলিট করার জন্য আমাদের এখানে একটা যেটা লিখতে হবে সেটা হলো del, del, del স্পেস আমাদের যে আইটেমটা আমরা ডিকশনারি থেকে ডিলিট করতে যাচ্ছি সেটাকে আমরা জাস্ট কল করে দিব। সো persons2 এখান থেকে আমরা ডিলিট করতে যাচ্ছি ফেভারিট কালারটা। সো ফেভারিট কালারটা আমরা ডিলিট করে দিব। সো এখান থেকে এখন এই ডিকশনারি থেকে ফেভারিট কালারটা ডিলিট হয়ে যাবে। এরপর থেকে যদি আমরা প্রিন্ট করি, সো প্রিন্ট person2, সো আমরা এটা রান করলাম। রান করার পরে আমরা দেখতেছি এখানে ফেভারিট কালার নামে কোনো ডিকশনারির কোনো কি নাই। ওকে, এখানে ফেভারিট কালার নামে কোনো কি আর পাওয়া যাবে না, কারণ এই লাইনে এসে আমাদের এই কিটা ডিলিট হয়ে গেছে। নেক্সট যে মেথডটা সেটা হলো
গেটিং এ ডিকশনারি কিজ। আমরা জানতে চাচ্ছি যে এই ডিকশনারিতে কোন কোন কিগুলো আছে বা কিগুলা কি আছে। এখানে নেম আছে, এজ আছে, ব্লাড গ্রুপ, ফেভারিট কালার, ইজ ম্যারিড। সো আমরা মূলত এইগুলারই একটা লিস্ট চাচ্ছি। ওকে, সো আমরা অনেক সময় দেখবো তোমার প্রোগ্রামিং করতে এই কিজের নামগুলো তোমার লাগতেছে, যে একটা ডিকশনারি যে আছে আমার এই ডিকশনারিতে কি 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 মানে কি এর নামগুলো আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। সো এখানে তোমাকে যেটা করতে হবে যে সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, তুমি ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই নিতে পারো। সবসময় আমি যেটা বলে আসি, সো কি ইজ ইকুয়াল সো পারসনস টু ডট কিজ KEYS দিয়ে একটা প্যারেনথেসিস দিয়ে যদি এটা তুমি এইটা যদি এখন তুমি প্রিন্ট করো তাহলে দেখবা যে এই ডিকশনারির ভিতর যে কিজগুলো আছে তার একটা লিস্ট তোমার সামনে চলে আসতেছে টার্মিনালে। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে দেখব এই ডিক্টের কি আছে হচ্ছে নেম, এজ, ব্লাড গ্রুপ, ফেভারিট কালার, ইজ ম্যারিড। সো আমরা দেখতেছি এই ডিট কিজের ভিতরে একটা লিস্ট তৈরি হয়ে গেছে, লিস্ট অফ কিজ। সো এইভাবে তুমি কিজগুলো পেতে পারো। তো সিমিলারলি তুমি কিন্তু আইটেমের একটা ডিকশনারির কিন্তু কি যেভাবে পাচ্ছ তুমি কিন্তু তার ভ্যালিউজগুলোও সেভাবে পাবা। তো এটাও খুবই সিমিলার। এখানে তুমি বলতে পারো যে ভ্যালিউজ ইকুয়াল পারসনস টু ডট ভ্যালিউজ। এইখানেও কিন্তু তোমাকে প্যারেনথেসিস দিয়ে এটাকে কল করে দিতে হবে, তাহলে এই ভ্যালিউজের ভিতরে কিন্তু আমাদের এই ডিকশনারির ভ্যালিউজগুলো চলে আসবে। সো প্রিন্ট ভ্যালিউজ। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এবার আমাদের এই ভ্যালিউজগুলো আসবে। ডিক্ট ভ্যালিউজ সাকিব 35, বি পজিটিভ, তারপরে যে ফেভারিট কালারটা, দেন ফলস। সো আমরা ভ্যালিউজগুলো কিন্তু শুধু পেয়ে গেলাম। সো ফাইনাল যে মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে ক্লিয়ারিং এ ডিকশনারি। একটা ডিকশনারি সকল কি আমরা অ্যাট এ সার্টেন টাইম মুছে দিতে চাই প্রোগ্রামেটিক্যালি। সো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে person2 ডট ক্লিয়ার। সো person2 ডট ক্লিয়ার এই মেথডটা কল করে এখন যদি তুমি তারপরে যদি person2টাকে প্রিন্ট করার ট্রাই করো তাহলে দেখবা যে তোমার ওই ডিকশনারি থেকে এই সবগুলা কিজ এবং ভ্যালু সমূলে ডিলিট হয়ে গেছে। সো এই ছিল হচ্ছে পাইথনের ডিকশনারির যে মেথডগুলো। এই মেথডগুলো তোমরা ভালোভাবে এখন প্র্যাকটিস করে ফেলবো আশা করি। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই যে এইগুলো আমরা আসলে কি করব, এগুলো দিয়ে আসলে আমাদের কাজটা কি। সো এখন আসলে অত ডিপে গিয়ে আমরা বোঝাতে পারবো না। এখন আমাদের মেইনলি যেটার উপরে ফোকাস রাখতে হবে সেটা হলো এই যে সিনট্যাক্সগুলা বা এই যে ডেটা টাইপগুলো আমরা শেখাচ্ছি একদম পিক্সেল বাই পিক্সেল। যদিও ভিডিওগুলো একটু লং হয়ে যাচ্ছে, তারপরও তোমরা যারা একদম খুঁটিনাটি শিখতে চাও মূলত এই সিরিজটা তাদের জন্য দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো, এই যে ডেটা টাইপগুলো নিয়ে পরবর্তীতে খুব এক্সটেন্সিভলি কাজ করবো, এগুলো নিয়ে প্রবলেম সলভিং করব, তারপরে এইগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট বানাবো, বিভিন্ন প্রজেক্টের মধ্যে কাজে লাগাবো। তখন কিন্তু মূলত তোমরা বুঝতে পারবে যে এই ডেটা টাইপগুলো আমাদের কেন লাগতেছে এবং এর রিয়েল ব্যবহারটা কোথায়। আমি দুঃখ প্রকাশ করছি এখন আমরা এই রিয়েল ইউজেসগুলো এখন আমরা দেখাতে পারবো না, কারণ এখন যদি আমি রিয়েল ইউজেসগুলো দেখাতে চাই তাহলে অনেক কিছু সোজা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, যার কারণে তোমার লার্নিংটা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সো ধৈর্য ধরে এই যে ডেটা টাইপগুলো আমি শেখাচ্ছি এর সঙ্গে পরবর্তীতে যে এপিসোডগুলো আসবে এর যে বেসিকটা তোমাকে আগে ক্লিয়ার হতে হবে, ডেটা টাইপ বা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে তোমাকে ক্লিয়ার হতে হবে, তারপরেই আমরা আসলে রিয়েল ইউজেসটা দেখবো।